সমুদ্রে স্নান করার পর বেরিয়ে গেলাম লাঞ্চ করতে। আমরা এগোচ্ছি মহাশ্মশানের পাশ থেকে। চলে আসলাম স্বর্গদ্বার কাছে। এখানে অনেক দোকান আছে, একটু এদিক ওদিক দোকানে ঘোরাঘুরি করে কিছু কেনাকাটি করলাম। তারপরে চলে আসলাম নরসিংহতে। নরসিংহতে ঘিয়ে ভাজা গজা কিনলাম, বাড়ির জন্য গজা কিনবো না তা হতে পারে। তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছে, এগাতে চলে আসলাম একটা বাঙালি রেস্টুরেন্টের সামনে। তারপরে আমরা অর্ডার করলাম মাটন থালি আর চিকেন থালি। মাটন থালিতে আমার জন্য আর চিকেন থালিতে সৌম্যর জন্য। তারপর দেখলাম আস্তে আস্তে গরম গরম ভাত, ডাল, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা আর একটা তরকারি চলে আসলো। যেই বাঙালি হোটেলে ভাত আর ডালটা টেস্টি হয়, তার মানে রেস্ট অফ দ্য ফুডও খুব টেস্টি হবে। মানে ভাত আর ডালটা খেয়ে আমি বলছি না, সত্যি খুব ভালো খেতে। তারপরে চলে আসলো মাটনটা, একদম বাড়ির মাটনের মতন মাটন হয়েছে। মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম রিচ ছিল না, হালকা পাতলা ঝোল, যেটা আমার দুপুরে আমি খুব চাইছিলাম যে একটা পাতলা ঝোল খাবো। আর খুব ভালো খেয়েছি আমি। সৌম্যর চিকেনটাও তো খুব দেখে লাজবাব লাগছিল। আমি ওর থেকে ট্রাই করলাম, দেখি চিকেনটা কেমন হয়েছে। আমারও খুব ভালো লেগেছে চিকেনটা, মানে দুর্দান্ত অসাধারণ খাবার ছিল। দুপুরে একদম পেট ভরে খাওয়ার জন্য একদম অল ইন অল। মানে আমি তো বলি আপনারা একবার ট্রাই করতে পারেন। রেস্টুরেন্ট নাম হচ্ছে মামা ভাগ্নে। দুপুরে তো দুর্দান্ত লাঞ্চ করলাম, আর রাতে কি করছি, কোথায় ডিনার করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।